আল্লাহ দেশটা স্বাধীন করো না, আল্লাহ বাঁচতেছি না তো দেশ, এটার ভিতরে আল্লাহ আল্লাহ তোমার পক্ষ থেকে ডক্টর ইউনূসের মতো আরো ত্রাণকর্তা দাও, আল্লাহ একটা যোগাযোগ উপদেষ্টা দাও, এগুলা যাতে সংস্কার করে। করলে তো আবার অটো লিগ বার হইব, যে তাবলিগ লিগ বার হয়েছে আমার দৃষ্টিতে, এটা আমার কথা। সাদ গ্রুপ সহি, জোবাইর গ্রুপ সহি হোক না, দোকান যেহেতু বাঘ হয়ে গেছে হোক, কাস্টমার দুই দিকে যাক, এটা সহি দল। আল্লামা ইলিয়াস রহমতুল্লাহ আলাইয়ের এই হাতে গড়া এই অর্গানাইজেশন যাতে ধ্বংস না হয়। আপনারা তাদের মারামারি দেখি তাদেরকে অসহযোগিতা করবেন না, আমি দোনো দলকে ভালোবাসি। ভাগ হয়েছে তাতে কি, এটা তো কোনো রাজনৈতিক ব্যানার না, কিন্তু মারামারি করতে হবে। দেখছেন না ইবলিসে কিভাবে ঢুকাইতেছে। আল্লাহ আমার দুইও দলকে তুমি কবুল করো। আর ভাইও কোন রকমের দৈবিভাগ যদি চলে আসে, বিশ্ব যদি ইসলাম স্টপ করে ফেলে, অন্তত তাবলীগে দ্বীনের মাধ্যমে নিরপেক্ষ থাকিও তো ইসলামের কাজটা করা যাবে। উনি ওই চিন্তা করে, ওই ফিকির করি আল্লামা ইলিয়াস রহমতুল্লাহ আলাই আল্লাহ কর্তৃক এলহাম পাইয়া দলটা গঠন করছে। ওনার কলিজা মাখা এই দল, রক্ত মাখা দলটারে এখন আমরা শেষ করে দিয়ে ইবলিসে মাথার ঢুকে দিছে। আমি বলবো দুইও পক্ষকে আপনারা শান্ত হন। ভাগ যেহেতু হয়ে গেছে হোক, আপনারা ক্রমান্বয়ে করেন, এক পক্ষ আগে করেন লটারির মাধ্যমে, এক পক্ষ পরে করেন। কাকরাইল মসজিদকে আপনারা কেউ যেভাবে সুন্দর হয় আপনারা সমন্বয় করি, কেউ 15 দিন এখানে তালিম করেন, কেউ 15 দিন করেন, অসুবিধা কি? আমরা তো ভাই। সাহাবায়ে কেরাম দুই পক্ষ হকের পথে যুদ্ধ করছে, দোনো পক্ষ হক। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ, তারপরে আরো কি এই সাহাবায়ে কেরাম, এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ। দুই পক্ষ সত্য হতে অসুবিধা নাই তো। এখানে ইজতিহাদে ভুল, ইজতিহাদে খাতা। এখানে তারা যুদ্ধ করিও আমাদেরকে দেখাই দিচ্ছে, কারো করে কেউ কাফের বলিও না। আল্লাহ আমার তাবলীগের দ্বীনের ভাইদেরকে কবুল করো। দুই পক্ষ দুই ব্যানারে কাজ করুক, অসুবিধা কি? আমি এটার কোনো সমস্যা দেখতেছি না। দোকান ভাইয়া লাগি, বাপ মরে গেছে, এখন দোনো ভাই কদে গ্যারেজে বেচা কিনা বেশি, এতে দিচ্ছে আসান মোটরস আর হেতে দিচ্ছে হাসান মোটরস। কাস্টমার দুই দিকে যাইতে আছে, অসুবিধা কি? পীর সাহেবদের দরবারগুলো তো অনেকটা ভাগ হয়েছে, বড় ভাই ছোট ভাই দুইটা, বড় সাহেবজাদা ছোট সাহেবজাদা, এক যদি না থাকে তারা ভাগ হোক, অসুবিধা নাই এখানে। যার যেভাবে সয়েজ, কিন্তু এই সয়েজ তো আপনি হাত দিতে পারেন না। তো দুনিয়ার চিন্তা কমাইয়া মাথাতে বাসাজল কান্নাইনের যেভাবে বুড়িয়া ট্রিটমেন্ট ডোজ দিছে, ডোজ, এখানে একটু আখেরাত ঢুকান, নামাজ ঢুকান, একামতে দিনের কাজ ঢুকান, তাবলীগের দিনের কাজ ঢুকান, ওলামায়ে হক্কানি রব্বানি সম্মানিত পীর মাশায়েখদের মহাব্বত ঢুকান। এই ইমাম গাজ্জালী দুনিয়া অন্তহীন তার চাহিদা। এই জন্য এখন থেকে সময় কিছু বাইর করেন, একামতে দিনের দার্সে বইবেন 5 মিনিট, ফ্যামিলিগত মিটিং করবেন। হুদ ম্যাজিস্ট্রেট হয়েছে, পুলিশ অফিসার হয়েছে, তার হলে মিটিং করবেন। আব্বারে দেশ পরিচালনায় সহযোগিতা করিস, মানুষের কল্যাণ করিস। আব্বা তুই ফেনী ক্যাডেট কলেজ হরস, তোরে আল্লাহ যদি ওয়াকরুজ্জামানের মতো প্রধান সেনাপতি বানা, দেশের সংকটে ভালো ভূমিকা রাখিস, আমার রাসূলকে ভুলিস না, আমার আল্লাহকে ভুলিস না। এইভাবে প্রতিদিন মিটিং করতো নবী আলাইহিস সালামগণ তাদের পরিবার নিয়ে। আর আগে মিটিং হইল কিতা, বউ কয় হ্যাঁ তোমার কি আছে আমি জানি, মানুষের বেড়ারা কত কিছু করে গেলেছে, হাত দেয় রে ছোট ব্যবসা করতে 3 তালা। এই অটোর দোকানদারিতে মহিলারা লো আছে, কত খালি ঘুরে ঘুরে গাছ। এই অটো একখান চালাইলে হতো 1,500 হয়, আর বার বাইতে জান লাগে। এদিন অটো ভাড়া শামসুরি দিছে 300 টাকা, মাইয়াকে স্কুলে যেতে 20 টাকা ভাড়া। কি দরকার তুই একখান কিনে গেল না, বাজার কালতে তো আড়াও জান লাগে। এইসব হাম দিই হেতিরা অটো ধরা দিছে। কিস্তি বুঝবার আগে আগে অটোর ব্যাটারি জয় বাংলা শেষ। তো করে কে বুঝেব? অটোর বিরুদ্ধে করলে সিএনজি ওলা খুশি, সিএনজির বিরুদ্ধে করলে অটোওয়ালা খুশি। আসলে একটা জাতিসত্তা এভাবে চলতে পারে না। 18 টাকা 50 পয়সার রেভিনিউ, 5 টাকা দিয়ে অটো বিদ্যুৎটা কিনে অর্থটা শেষ করে দেন। বরং এর চেয়ে 18 টাকা 50 পয়সা অটোওয়ালা করে দিয়ে দেন, তারা বাড়িতে বসে খাক। রাস্তাটা শেষ করে দিছে তো, আমরা চলতে পারতেছি না। 1.5 ঘন্টার পর 8 ঘন্টাও যাইতে পারি না। একটা অ্যাথেন্টিক চিন্তা যদি না করি, তাদের জন্য একটা কর্মসংস্থানের ব্যবস্থা করি। আর কর্ম তো যাইতেও তো রাজি না, কৃষিকাজ করতে রাজি না, নগদ পয়সা চায়। ছোটবেলা বেয়ারিং ঠেলছে না, বেয়ারিংয়ের চাক্কা এল্লা চিন্তা করে গুড়িকে টুড়িকে সিগন্যাল বোঝে না। সরকারে আরে 20 বছর ফ্রিডে লাইসেন্স দিছে, আফসারি এমনি এমনি চলবা। আর হয়তো কোনো লাইসেন্স নাই, তোর অ্যাক্সিডেন্ট করে দিল মামলা কারে দিবে, তোর গায়ে তো নম্বরে নাই।
এমনি সালে লাগছে চাদর গাদ দিই মহিলা দেখছে ফাঁক করে ঘুরে খেলা দিছে ফিসে কেমনে কন্ট্রোল করতাম আসলে না আলমে আরো হয় আরো তো না এসে মায়ের গর্বে ফেরেশতারা কত হাম দিছে করে লক্ষ্মীপুর যাইবি কত বড় দেশ কত সুন্দর কত খানা কত বিয়া বন্দা মানে না কন্যা মায়ের ফেরতাই বিশাল পৃথিবী এটাই বেলার হাতে বিশ্বাস করতে চায় না ওর দুনিয়াটাই ঠিকই অবস্থা দুনিয়ার ফেডে আসি হাতে আখেরাতের বিশ্বাস করে না মায়ের ফেডের তুলনায় দুনিয়া কত বড় দেখছেন নি ঠিক আখেরাতের তুলনায় দুনিয়ার ফ্যাটিটা এত ছোট যারে ফিডি ফেডি আল্লাহ সর্বশেষ ক্ষমা করে জান্নাত দিব ছোট জান্নাত এককারে ছোট এককারে কদ্দুর এদ্দুর এটা 10 দুনিয়ার সমান আর জোরে কয় দুনিয়া এই সেই দুনিয়া 10 দুনিয়ার সমান এখন আছেন দুনিয়াতে এরপরে কিছুদিন হান্দাইবেন কবরে স্টেশন আর কি কবরের পরে হাসর মাঠের গ্যাদারিং আরেক স্টেশন এরপরে আল্লাহ যদি বাসায় রে ভাই আসল জায়গা যাই আমরা এটার নাম আখেরাত আর জান্নাত কি আর নসিব মন্দ হইলে জাহান্নাম মায়ের আর মায়ের কারে কয় সাইজ করিয়ে নেব তো এই দুনিয়াটা আমরা কর্ম কিন্তু আমরা আখেরাতকে ভুলবো না এই নিরিখে দুনিয়ার আল্লামা গাজালি রহমাউল্লাহ তাআলা ইহইয়া উলুমুদ্দিন বিশ্ববিখ্যাত একখান গ্রন্থে লিখেছেন কিতাবু জাম্মিদ দুনিয়া দুনিয়ার নিন্দা এই সংক্রান্ত জিনিসটা আমি একটু নোট করছি আমার খুতবাতে আমার খুতবার 47 নম্বর আলোচনা সেটাই আজকে আলোচনা করব আমরা ইনশাআল্লাহ উলাইকাল্লাযিনা ইশতারাউল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ এরা সেই সমস্ত লোক যারা সামান্য দুনিয়ার বিনিময়ে তারা আখিরাতের বিক্রি করে ফেলছে মানে আখিরাতের বিনিময়ে তারা দুনিয়ারে কিনছে শব্দটা মুশতারি ক্রয় বিক্রয় দুটোটা অর্থে আসে তারা আখিরাতের বিনিময়ে দুনিয়ায় কিনছে ফালা ইউখাফফাফু আনহুমুল আযাব যারা এই দোকানদারি করছে যে ব্যবসার কথা আমি বলি না এই ব্যবসা করছে তাদেরকে আমি আল্লাহ শাস্তি কম দেব না ওয়ালা হুম ইউনসারুন তাদেরকে সাহায্য করা হবে না যারা আখেরাত বেশি কি কিনছে দুনিয়া আখেরাত বেশি দুনিয়াকে নিয়ে এলেছে এই যে যারা দুর্নীতি করছে মা নিজ্জত ছেলে মেয়ে বংশ পরম্পরায় যত বছর এই পৃথিবী থাকবো তা করে চোরে কইব চোরের হোলা ঠিক নেই চোরের হোলা খনির হোলা এমনি এমনি কইব তো এইভাবে যারা আখেরাত বেশি দুনিয়া কিনছে এর করে আল্লাহ শাস্তি কমাইতো না বুঝা যায় অন্য করে কিছু শাস্তি কমাইব দুনিয়ার বেশ মার্কেটিং যারা করছে এগুলো ধরব আল্লাহ কিন্তু বেচা কিনা করে আল্লাহ নিজেও ব্যবসায়ী আগরে তো অনেকে কয় আমরা ওয়াজ করি হইসাল যে ধর্ম ব্যবসায়ী মানে আল্লাহ নিজেও তো ব্যবসা করে ব্যবসার পলিসি জানা লাগবে ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ আল্লাহ ব্যবসা করে ইশতারা বাবে ইফতিআল সিগা ওয়াইদ মুযাক্কারে গায়েব আল্লাহ ব্যবসা করে মুমিনের লগে তাগো তো কেনে দুইটা রায়পুরের সুয়ারিয়ার হান বেচে একটা জিনিস ট্রানজাকশন করে একটা কেনে দুইটা কার কাছ থেকে মুমিনের কাছ থেকে কয়টা কেনে বিআনফুসিহিম ওয়া আমওয়ালিহিম তাদের জান কেনে আর মাল কেনে আল্লাহ বেচে কিটা হ্যাঁ জান্নাত বেচে দেখছেন না আল্লাহর পলিসি নেয় দুইটা দেয় একটা একটা দিলে তো আটা সারা সুবহানাল্লাহ আমি পড়ে দিই কেমন মানিকের টাকা যেয়ে তো আমি খাইছি রে ভাই সুবহানাল্লাহ কোনটা কত আমার এটা হলো সূরা তওবা 111 নম্বর আয়াত আবার সূরা সফে কইছে আল্লাহ এনো আগে জানার কথা কইছে জানার মাল কেনে এনো আবার আল্লাহ আরেকটা হিকমত খাটাইছে হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম আমি আল্লাহকে তোমাদেরকে এমন একটা ব্যবসার লাইন দেখাইতাম না
হিয়ানো আল্লাহ কো নিজে ব্যবসা করে আর ইয়ানো আগর কো আমি ব্যবসা শিখে দিব তোরা আয় বেড়া আয় নিজেও করে তোরাও কর। তো কি ব্যবসা? তোমরা মুমিনেরা তোমরা ঈমান আনবে আল্লাহর প্রতি আর একখান কাজ করিও ও তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করবা, সংগ্রাম করবা। কি দি করব সেটাও আল্লাহ কই দেন, নারায়ে তাকবীর আর আল্লাহু আকবার দিন জিহাদ করবা বে আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। এনা একটু তাকদির হিদার তাকদির তাকিদ দিচ্ছে, আগে মাল দিয়ে লেবা পরে জান দিও। জালিকুম খায়রুল লাকুম, এই ব্যবসাটা তোমার ভালো ব্যবসা। ইন কুনতুম তাআলামুন, যদি তোমরা মফিজ না হও আর কি, যদি বোঝো এন ভালো ব্যবসা। কে কর? আতখোল আতরান কি তাই যত শীত বেশি নেই এনমা কে কর? তো আল্লাহ নিজে ব্যবসা দেয়ার লাইন দেখা। এনে কয় আগে মালগুন দিয়ে লো বাঞ্ছানগর বেডিরে চাইনিজ করে দিয়ে কোবার সন্ত্রাসীরা আন্টি বেনিটি ব্যাগ ছাড়ি দেন, কোবা কবি বন্ধ না কোপ খাইতে রাজি আছে, আত্মা একান হরি গেছে, কই এনে হরি যাক মাল ছাড়তেন না। আল্লাহ জানে তো তোরা মাল দিতি না, আল্লাহ আগে আল্লাহ কি সুন্দর ক মালগুন দিয়ে লো আগে বাড়ির মতো করি ক মালগুন আতকুল দিয়ে লো আগে, হরে জান দাও হরে জান দাও। আর সুরা তওবাতে ক আগে জান দিয়ে লো হরে মাল দিও, বাইরে জান দিয়ে লেলে মাল থাই জেলে লাভ কিতে। সুরা সফে আল্লাহ কোন আগে মাল দাও পরে জান দাও। তাহলে আল্লাহ নিজেই তো ধর্ম ব্যবসায়ী, এটা সঠিক ব্যবসা। কিন্তু যারা নির্বাচনের আগে বাইসার নামাজ নাই, কলমা নাই, উজু নাই, গোসল নাই, নির্বাচনে ফাঁস করলে থাইল্যান্ড যায় জিনা করে, সারা পৃথিবী জিনা করে, টেন্ডারবাজি করে, নির্বাচনের আগে বাইসব যেগুলো টুপি লাগা, দাঁড়িয়ে লাগা, দাঁড়িয়ে এত বড় এতের কম ন মাগো মানুষ গুলি করি মারে, দেখছে তো দাঁড়ি কেন ফিকা ফল এগুলোরে কয় বুঝি না, এগুলোরে কয় বুঝি না। কিতা কইছিলি? ধর্ম ব্যবসায়ী, এদেরকে বলা হয় ধর্ম ব্যবসায়ী। এই আবু জাইল্লা ফাঁড়ারও দাঁড়িয়ে আসিল, হাতে ট্রাভেলস এজেন্সি আসিল, মক্কা মুকাররমার হজের কাজ কারবার ব্যাগেন হাতে রাত। কত সন্ত্রাসী সন্ত্রাস হাতে গডফাদার, 360টা মূর্তি হাতের নেতৃত্ব হিয়ানো হজ চলে, পূজাও চলে। নাউজুবিল্লাহ কয় না, এটা দাঁড়ি নুরানি দাঁড়ি। নবীর ক্লাসে আরো ধর্ম ব্যবসায়ী আসছিল ঢাকায়, আব্দুল্লাহ ইবনে উবাই। নবীর ক্লাসও প্রত্যেক দিন নবীর ইউনিভার্সিটিতে পড়তো, নবীর লগে খানা খাইতো, নবীর লগে তকবির দিত, মিছিল দিত, নবীর লগে বিয়ার অনুষ্ঠানে যেত, তেমনই বাজার করত। আব্দুল্লাহ ইবনে উবাইর নেতৃত্বে 313টা মুনাফিক আছিল, সরাসরি নবীর ছাত্র। তাহলে নবীর ক্লাসও 313টা সিটিং আছে, তাহলে আমার মাহফিল থেকে 10টা-15টা মোবাইল চুরি হওয়া অসুবিধা নাই। নবীর ক্লাসে তো সিটিং আছিল মুনাফিক। এ দেখবি আঙ্গো সেফ লাইফ ফাটাকার এলাকায় মুসলমানের অভাব নাই, কিন্তু এর ভিতরে দেখবি 90% মুনাফিক। এরা আখিরাত পেছে দুনিয়া কিনছে। সেদিন না কিতাবুল ফেতানের ইমাম নুয়াইম ইবনে হাম্মাদ সাহেবের একটা কিতাব আছে। আল্লাহ ইমাম নুয়াইম ইবনে হাম্মাদ রাহিমাহুল্লাহ তাআলা কবরকে নূরে মুনাওয়ার করো। একটা জগৎ বিখ্যাত হাদিস পেয়েছি, কিয়ামতের আগে একদল মানুষ মুনাজাত দিব, দোয়া করব, খতম হরাইব, মিলাদ হরাইব, দরজা লাইবাল্লাই। কারণ দরজালে ঠান্ডা হানি খাওয়াইব, বালা বালা খানা খাওয়াইব, আল্লাহ দরজা লাইও দরজা লাইও। সেই মানুষগুলোর স্বাস্থ্য ভাই, জ্যাঠো ভাই, ক্লাসমেট, বন্ধু বান্ধব, এইগুলো কয় আগে বালা আসিলাম। আগে মাগনা খাইতো তো অন কিনি টেনি খাওয়ান লাগে, অন করলে টুকরা বিদেশ গেছে গাহিয়ান তো কামাই করন ছাড়া মালাইয়ে না, অন হইসে রুজি করতে কষ্ট আছে। যেগুলো 16 বছর বিদেশ আসছিল মাল কামাই দেশ উন্নয়ন করছে, অন তোমরা থাও 16 বছর থাই, পয়সা টয়সা আনো, কামাও, আনা ককদিন খাইলে। এই দরজাল মার্কা দরজালের সাফোটারেরা কয় আগে এরকম কথা কই না। সিটিং বর্তমানে আমার মাহফিলে নাই রে, নাই রে। আল্লাহ হে কথাটা কয় উলাইকাল্লাযিনা ইশতারাউল হায়াতাদ দুনিয়া, এগুন হে লোক ভাইয়ের মতো করি কয়, এগুন হে লোক। এখন শিক্ষকের জান্নে জান্নে করে, ছাত্ররা এমনি এমনি করবে। এগুন হে লোক
যারা আখিরাতের বিনিময়ে দুনিয়া কিনছে, আর মতো কর, যারা আখিরাতের বিনিময় দুনিয়া কিনছে, একালিপ টান দিস আর মতো, ফালা ইউখাফফাফু আনহুমুল আযাব, তাদেরকে শাস্তি কম দেওয়া হবে না, ওয়ালা হুম ইউনসারুন, আর তাদেরকে আমি মাওলার পক্ষ থেকে কোনো সাহায্য করা হবে না। তারা জাহান্নামে রাজাবে পড়িয়া, সাক্কাতুল মউতে পড়িয়া, বিপদে মুসিবতে পড়িয়া দুনিয়ার কাছে সাহায্য চায়, বড় ভাইয়ের কাছে সাহায্য চায়, জন্টা মন্টার কাছে সাহায্য চায়। জাহান্নামে মালিক দারোগার কাছে সাহায্য চাইব, ভাই কমাই ফেলেন না, ইয়া মালিক খাফফিফ আলাইনাল আযাব, ও মালিক বাইসা, ও আমরা তো বেনসন সিগারেট খান না, নতুবা বেনসন দিতাম, আপনাকে খানালো নালাই, কিছু কম মারেন না। আল্লাহ জাল্লা শানু ডাক দিবে, ক্বালাক সাউফিহা ওয়ালা তুকাল্লিমুন, উপর হয়ে পড়ি থাক, মারছিলবো, কথা নেই, চুপ। কে কর? তোরা যে কস মারব, শুধু মায়ের আওয়াজ হইব, কথা নাই। এই কথাটাই আল্লাহ, তোকে ডাইলগটা তো করে আল্লাহ ভালোবাসে, তো তোকে মতো করি আল্লাহ কথা কর। সূরা মুমিনুনের 108 আয়াত নম্বর 108 আয়াত নম্বর, আর আজরে সময় হইল আর 50 মিনিট, তো করে আমি মিছিল দল লাগাই ওয়াজটা শুরু করছি। দে ফিটি কর, বুঝছি মারণ লাগবে। রেডি? এনে দে ভাইয়ের মতো হাত দে। রেডি রেডি রেডি, বুড়িয়া টুকে যা আছে সব হাত সামনে, সোজা হও। রেডি রেডি, ফাঁসে মার মার, বুড়িয়া টুকে যেটি আছে মার, শুধু আগে ঘুষাঘুষি কর কতক্ষণ। এই মাহফিলেন সাজাইতে বেড়াগো 15 লাখ টাকা খরচ, তোরা যা বয়স জনপ্রতি 15,000 টাকা ভাড়া, এই ক্লাসের, এই মদিনা ইউনিভার্সিটি কত টাকা ভাড়া? এক ছাত্রের ফিসে খরচ কত? 15,000 টাকা। আর মতো আতকুল আতকিচ্ছ তুই 15,000, তাইলে তুই ক্লাসের ভিত্তিতে চুপচাপ বই রিস, এমনি রিস। এই আল্লাহ তোরে ঘুষে খাওয়াইছি, ক্লাস শুরুর আগে ফিটি করে না, ফিটি করে মারি খাওয়াই তোরে, জাগা মতো তোরে মারতে আরি। রেডি? আল্লাহ কি কর? মাছ ছেলবো, কথা নাই। কি ছেলবো? মাছ ছেলবো, কথা নাই। কোন সূরা? সূরা আল মুমিনুনের আয়াত নম্বর 108 আয়াত নম্বর, আর জোরে টোকাইলন বাসিলন, ক্বালাক সাউফিহা ওয়ালা তুকাল্লিমুন। দুনিয়া দুনিয়া করছিলা, ক্ষমতা ক্ষমতা করছিলা, ব্যবসা বাণিজ্য করছিলা, তুমি তো আখেরাতের ভিতর মাথাতে আখেরাত ঢুকাও না, এখন শুধু মার খাইবা, চুপচাপ, কথা নাই, উপর হয়ে পড়িত, এমনি কথা কইতে তো নিচে, মাথার নিচে দাও। আন্তর্জাতিক উপর দিবস আছে, ইয়াউমুল জাসিয়া, একটা সূরার নামে আছে উপরই থাও, ফাঁসা উর্ফের দিকে দিয়ে মাথার নিচের দিকে থাকলে তখন নোয়াখালীর বাসা, লক্ষ্মীপুরের শহরে গ্রাম্য ভাষা এটাকে কিতারে কয়। হ্যাঁ হ্যাঁ, এই দেখছো তুই হাতের কাছে আসল কথা, এটা কইলে তোরা কইতে আমরা ব্যর্থ, 30টা টেলিভিশনের সামনে কইতে আমি আর মুখ খারাপ। কোরআনে কারিমের একটা সূরার নাম আছে কি? সূরাতুল জাসিয়া। তারা উপর হয়ে থাকবে এভাবে, ফাঁসাও উপরে দিয়ে আপনি বাবা তুই জো বাইডেন না? হ্যাঁ আল্লাহ, মাথা উঠেছ কা, গোলামের ভূত মাথা উঠে লিগারে, কানাগালে খিসবো তো। দেখ 114টা সূরার ভিতরে একটা সূরার নাম হইল ওই কইসতে হেমনে উঠতি থাও। কি সুন্দর করা, টিকটক ভিডিওর মতো কথা কয়, রিলস ভিডিও, ছোট ছোট ভিডিও। ওলানে মোবাইলটা চালাইয়ে দেখেছে ভিডিওটা ডিউরেশন বেশি কিনা, ধরে দেয় 10 মিনিট 15 মিনিট, তুই কে চাইব। ওলানে খোঁজে 14 সেকেন্ড 15 সেকেন্ড 20 সেকেন্ড ওলা ভিডিও। হ্যাঁ, এই শারমিনের জামাই দেয়, আল্লাহ রাতে বানেন না জামাই, যখন দেয় ছোট ভিডিও হাত করে এটা টিপ দেয়। আল্লাহ কত সালাকের সালাক জানে দে, লক্ষ্মীপুর শহরের এগুলো 1500 বছর পরে এগুলো ধৈর্য কম হইব, আয়াতগুলো ছোট ছোট ভিডিও দিয়ে দিছে। ও না যে আতে গারকা, ও না সে তাতে নাস্তা, কাওয়াইবা আত্রাবা, ও কাসার দিহাকা, ফি লাহমি তায়রিন মিম্মা
ইয়াশতাহুন হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম। আল্লাহু আকবার। ছোট ছোট ভিডিও, জাকালাকা ভিডিও। লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। আল্লাহ তোমাকে আই লাভ ইউ। তুমি কত মহব্বতের আল্লাহ, এত সুন্দর করে এত ছোট ছোট ভাষায় তুমি কথা বলতে পারো। আল্লাহ তোমাকে থ্যাংক ইউ। দেশা আল্লাহরে থ্যাংক ইউ দেশা। আর তো দেখো আল্লাহ তোমাকে আই লাভ ইউ। খালি আই লাভ ইউ খালি মাইয়া করে কস লক্ষ্মীপুর সরকারি কলেজে দুই একবার আল্লাহরে দেশা। প্রিয় বন্ধুরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় আমার উম্মত হুব্বুদ দুনিয়া রাসু কুল্লু খাতিয়া, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া। ও দুনিয়ার মানুষ, রাওয়াহুল বাইহাকি শরীফের হাদিস, দুনিয়ার ভালোবাসা সকল ভুলে মূলে মূলে রে। নবীজি আরো বলেন, ও দুনিয়ার মানুষ, আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, মুত্তাফাকুন আলাইহি। দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য জেলখানা, আর কাফেরদের জন্য জান্নাত জান্নাত জান্নাত। লক্ষ্মীপুর কেন্দ্রীয় কারাগারে যারা জেল খাইছ, হেন কি ইচ্ছা করলে বহুত কিছু খাম জানি, হ্যাঁ মন চায় আরে বোগাল লগার জগত দেয়া করি হারবিনি, হ্যাঁ মন চায় কদিন আজ যাওয়া আছে আয়। যারা জেলে আমার ভাইয়েরা পারতেছে পারেন, যদি বলে দে কত লক্ষ্মীপুর একটু আড্ডা দিয়ে আয়, পারবনি? তো বললগে মোজামায়াত করা তো হালাল স্বামীর জন্য, কিন্তু জেলখানা গেলে ফারণ যায় না। এই জন্য আমরা জেলখানায় আছি, অনেক বালা বালা জিনিস, অনেক জিনিস আল্লাহ সাময়িক স্টক করছি। আর কাফিরকে করলে হেতে আর কিতা চলল, খাইতেই আছে সমানে, হেরা ফ্রি সেক্স, সাপ উড়ে এলাম। তারপরে মনে যা আসা হুরের গোস্ত কুত্তার গোস্ত চলতে আছে। আমরা বিদেশ ভ্রমণে চাইলে কত সেফটিতে চলি, আল্লাহ যাতে কোনো অকারেন্সে না পড়ি, জেনাবে বিচারে যাতে না পড়ি, হিসেব নিকেশ করি কোন হোটেলে থাকলে আমার ইমান আমল ঠিক থাকবে, নামাজটা পড়তে পারবো। হ্যাঁ তারা তো কুত্তার মতো হুঙ্গি হুঙ্গি হে হোটেলটা লয় যেন আমদানি রপ্তানি আছে, হেতে গরু গুতানের মতো খাইতে আছে। নবীজি এই কথাটাই কয়, দুনিয়াটা আমার মুমিন আল্লাহওয়ালা করলে জেলখানা, আর কাফিরকে করলে জান্নাত। এক একটা নেককার মানুষ কত কষ্ট হয় অপারেশন তিনান, গ্রামে জিজ্ঞা মহল্লার বালা মহিলা দেখবে বলে 4টা অপারেশন, আর যেটা দইস নষ্ট এটার কোনো অসুখ নেই, চলে দেবে না হাতির মতো, 80 বছর অসুখ নেই। মাগো মানুষ খুন করিও স্বাভাবিক, তাজা তাজা মিশা কথা কইয়া না, কোনো অসুখ বিসুখ নাই। এগুলা তো আল্লাহ আমি এদেরকে সুযোগ দিছি, ফামা হিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। ও নবী আমি সুযোগ দিছি, আপনি এরকম করেন কা? আপনি খালি কোন দর অমুক দর বস্তাবর, আমি তাদেরকে সুযোগ দিছি, আমরাও দেন। এরপর আমি তাদেরকে হাসাইয়া হাসাইয়া জাহান্নামের দিকে নিয়ে যাব। এই আল্লাহওয়ালাদেরকে রোগে শোকে বিপদে মামলা মুসিবতে ব্যবসা বাণিজ্য যেটা ধরে লস খায়, এটা থেকে কোনো ভয় পান? চিন্তা করেন আল্লাহ এগুলো আপনাদেরকে পরীক্ষা রাখছে, এটা আপনারা ভয় পাবেন না, আল্লাহ আপনাদেরকে ভালোবাসেন। পড়ি আমিন। তো ভাইসা নবীজি আরেকখান হাদিস করতে তিরমিজি শরীফে, আর দুনিয়া মালউনাতুন ওয়া মালউনুন মা ফিহা ইল্লা মা কানা আল্লাহু মিনহা। দুনিয়ার ভিতরে যা আছে, দুনিয়ার উপরে আল্লাহর গজব, হাতের ভিতরে যা আছে এটাই আল্লাহর গজব। তবে তবে যে কাজটা আল্লাহর জন্য করবেন সেটা ঠিক আছে, আর না ব্যাখ্যানের উপরে কি আল্লাহর গজব। বোরে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে বিয়ে করে প্রেম করছ, প্রেম করি বিয়ে করছ, হিডায় কইতার ন কিতা করছিলি কাকু, বোরে কিতা করছিলা? বিয়ে করি এর লোক পাওয়া যায় ক ওর প্রেম করি বিয়ে করে। যাক আমি এটা কইতার না বের দিব্য কথা, তুই ভাবি রে বিয়ে করি প্রেম করছ, একদিন একটু ব্যস্ত কমিলি হিতি কর তোর লগে বিয়ে বই, আর লাইফের জীবন নষ্ট। লাইফেরও বেলে জীবন আছে, আমার লাইফের জীবন নষ্ট ধ্বংস, অল্প কথার ব্যস্ত। আর একটা দমকে 70 বছর শুনবি,
বুড়িগা করে জিজ্ঞাসে নাকে রে সাক্ষী, নাকে জানে কবার ঠেলা দিয়ে কুত্তা চুপ কর, তোর লগে বিয়া দিয়ে আর আব্বা জীবনে ভুল করছে। আঙ্গুর সকলের শ্বশুর ভুল কর, আঙ্গুর সে তিরা জামাই পাও। এরকম সিটিং মহিলা আমাদের 4 নম্বর ওয়ার্ডে নাই রে, বুঝবেন নাই। আর ভাত খাবে তো না, তবে না সারাদিন আল্লাহ ভাত রাঁধছে, ও ভাই নাই রে। আসলে এগুলো হলো আল্লাহর গজব। এ কোবা কবি ঘরের মধ্যে শান্তি নেই। নবীর হাদিসটা আমার মনে পড়ে, বাড়ি করবি শান্তি নেই। আয় তো করে হাম দি, আমি বাড়ির কাজ দিচ্ছি, তোরা কেউ কোনো পুরুষ বাড়ি করিচ্ছে, বিয়ে কর, ফ্ল্যাট বানালো, ভাড়া থাক, শেষ, লাইফ শেষ হয়েছে। আর এই বাড়ি করবি তো লক্ষ্মীপুর শহরে, তুই আর উত্তরে একটা প্লাট লইয়া লাও না, মানে তোর বিজি রাখবো। কি রাখবো? বিজি রায় তোর কবর তলে ঢুকাইব। সৌদি আরবের আকসার লোক 80% লোক বাড়ি করে না, জিদ্দা থায় 4 মাস ভাড়া। আমি খবর লইছি তাগো ইয়ানো বাচ্চা কাচ্চা ওয়াইফের কইরে আমি মদিনা শরীফ ইয়ানো বিজনেস আছে, ইয়ানো 4 মাস, রিয়াদ 4 মাস, এইভাবে তারা রানিং যাযাব। তো করে এই দুনিয়ার এসব নির্যাতনে জর্জরিত হয়ে যাবি। এটা আল্লাহর গজব, কয়নাতের উপর আল্লাহর গজব হচ্ছে। নবীজি কয় এটা অবিসম্পদ। আল্লাহ যেদিন তো দুনিয়া বানাইছে সেদিনের হরের তো নারীটার দিকে ইরিও চায় না। নবীজি মেয়েরাজ রজনীতে চাই আইছে, এই সুতা দিয়ে বান্ধি দুনিয়ারে লটকে রেখছে। নবীজি পেলে আরে এটা কিতা রে ভাই জিব্রাইল, ওমা এটা কিতা দেয়াইলা, এটা তো সুতো একটা দিয়ে বান্ধি রেখছে, তোরা তো চলাই যা। মামা মাথার ধরে এলে নবী, ওমা এটা কিতা, হাজির দুনিয়া। ওইটা দুনিয়া কই এই সুতার টেম্পার যতক্ষণ, দুনিয়ার টেম্পার ততক্ষণ এটা শ্রেণী হইব। এটা কি হইব? শ্রেণী হইব। দেখেন নবীকে দুনিয়ার এই মেয়েরাজে এই দুনিয়া দেখাইছে সুরুত দরিয়া। আরো একটা হাদিস আছে, ইবনে কাসির, হাফেজ ইবনে কাসির 5ম খণ্ডে 12তম পৃষ্ঠা নিয়ে আসছেন এই হাদিসটা। ফাবাইনামা আনা আসির, আমি চলতেছিলাম, চলতে ইজা আনা বে ইমরাতিন হাসিরাতিন, এক মহিলার কাছ দিয়ে আসলাম। আমজার আইহা ওয়ালাইহা মিন কুল্লি জিনাতিন খালাকাহুল্লাহ, দেখলাম যে মহিলাটা এত ঢকের রে, সাজগোজ করি। আজকে আমি গাড়ি লই আইবার সময় আর বাসার কাছে দিই বিউটি পার্লার তো হাজি আইছি, ইয়ান্দি লাল শাড়ি, গাড়িতে নামি কট করি আনেন আর দেই নো ফাত করি আর গাড়ি লক্ষ্মীপুরের দিকে চলি। আহা চোখ তো আমার রাডারের মতো, বুঝছেন? দেখছি ক্যাসেটে গেছে, কিতাম বেদ দিচ্ছে চোখ তো এক নজরে। এটা প্রিন্ট আউট হয়েছে গোটা ছবিটা, মানে মুখস্থ হয়ে গেছে। ঠিক কোন কালারের শাড়ি হচ্ছে, বেনিটি ব্যাগ কেনে আসিল, হেটকালি হিটকালি কোয়ালের উপর 1 নোক্তা। আসত্তি এটা দর্শন শাস্ত্র, ফিলোসফি শাস্ত্র ইমাম গাজালি। এই জন্য অস্তে অস্তে ডোজ দিয়ে ফুল ফিকাফে দিলে টিকতি ন খাওয়াই দিও। তো আমি আইসি এক মহিলা মিন কুল্লি জিনাতিন খালাকাহুল্লাহ, আল্লাহ যত রকমের সুন্দর দিচ্ছে। লক্ষ্মীপুর বিউটি পার্লার তো হেবুড়ি ডেন্টিং পেন্টিং করিয়ে আইছে। এটা গাড়িওয়ালারা বুঝবে ডেন্টিং পেন্টিং কারে কর। পুরাতন গাড়িকে খুব সুন্দর করিয়া রং টং লাগাইয়া দারুণ করার নাম ডেন্টিং পেন্টিং। এইভাবে মহিলাটা এত সুন্দর এদ্দুর পর্যন্ত দিছে চুড়ি, ড্যান্স দেয়, নুপুর লাগায়। এরপরে কলা মহিলাটা বললো নবীজিকে, নবীজি তো ফরল লাইনে চলতে আছে, আল্লাহর দরবারে যা। ইয়া মোহাম্মদ, তো মোহাম্মদ কেফ থামেন, উনজুরনি আসআলুকা। নবী মোহাম্মদ, তুমি তো মোহাম্মদ, আমি চিনছি তোমাকে, একটু স্টপ, থামো, বেফোবাজার ব্রেক করো, আমি তোমাকে একটা প্রশ্ন করব। ফালাম আলতাফিত ইলাইহা, আমি তার দিকে তাকালাম না। ওয়ালাম আকুম আলাইহা, সেখানে আমি দাঁড়ালাম না। কল নবীজি বললেন আর কি, জিব্রাইল এই যে ইগের দেখলাম বেডি কে এত ঢকের, এটা ঘটনা কিতা? জিব্রাইল আমিন পালা তিলকাত দুনিয়া, নবী এটা হইল দুনিয়া। তো হেতি এভাবে হাঁটছে, আমা ইন্নাকা লাউ আজাবতাহা আলাইহা, যদি তার প্রশ্নের জবাব আপনি দিতেন,
লাখতারাত উম্মাতুকা দুনিয়া আলাল আখিরা, আপনার লক্ষ্মীপুরের উম্মতেরা এই আখেরাতের তুলনায় দুনিয়াকে প্রাধান্য দিত। এটা দুনিয়ার বেশি বুড়া মহিলাটারে আল্লাহ আপনাকে দেখাইছে। এই জন্য আপনি দেখান, তার দিকে তাকান না, আপনি ভালো কইছেন। আরো একটা হাদিস আছে, এই মহিলাটার এত সাজগোজ করি তেমনিতে মিছিল দিতে আছে, সিল মারিবেন কোনখানে বুঝছেন নি, এইভাবে ড্যান্স করি, খুব দারুণ করি সাজে গুজি, ফোলাইন কিছু ডাইনে, এই মহিলা কিছু বামে ফিসি মিছিল দিতে আছে। মহিলার হাতে ডেকার, মহিলার হাতে কি এই একটা ডেকার আছে, এই ডেকারে রক্ত ফুটতেছে, আর একাতে মানুষের কল্লা একটা লই মহিলা ড্যান্স দিয়ে দিয়ে চলে, ফোলাইন এগুলো মিছিল দেয়। নবীজি ক জিব্রিল এই মহিলাকে, ওইটা হলো দুনিয়ার বেশে আল্লাহ আপনাকে দেখাইছে। কত তার হাতে কল্লা দে, ফোলাইন যেগুলো মিছিল দেন এগুলোর আব্বা এইটা কত হাতে ডেকার যে রক্ত ফুটতেছে, কই এই মাত্র তার স্বামীরে জবাই করছে, সে নতুন স্বামী গ্রহণ করি বাসর ঘর করবার আগে জব করি এলায়। তো ফোলাইন এগুলো মিছিল দেয় কেন, কয়ে বেডিরে তাগো চোখের সামনে তাগো আব্বারে জব করছে, এটা দেখার পরেও তারা এই বেডিরে হাঙ্গা করবার লাগে আড়ে মিছিল দেয়, বেডিও খিড়ির আসে। আঙ্গো চোখের সামনে তো দুনিয়া, আঙ্গো আব্বারে দাদারে মারি লেগেছে গা কবর দেশে, ঠিক কিনা? আমরা আবার সেই দুনিয়াকে হাঙ্গা করিবার লাই দিন রাত পরিশ্রম করে যাচ্ছি। না হেন এবাদত দুনিয়া, আমরা প্রত্যেকে দুনিয়ার বান্দা হয়ে গেছি, মিছিল দিতে আছে। তাহলে একটা মিছিল চলো, রেডি? এ ভাই খবর আছে নিও। মিছিলের স্লোগান হবে বুড়ির জামাই, খবর আছে নিও। কোন সে খবর? আর জোরে, ডাইনে কারা, বামে কারা, সামনে কারা? আমরা সবাই, ওই আমরা সবাই বুড়ির জামাই রে। কলিজার টুকরারা 2 ঘন্টা সময় পাইলে সুন্দরভাবে বুঝাইতে পারতাম, চলবেন চালাবেন দুনিয়া, কারণ দুনিয়াতে না চললে তো আপনি আখিরাতকে পাচ্ছেন না। অটোওয়ালারা অটো চালায় 30 কিলো স্পিডে, নজর থাকে 30 হাত দূরে। আমার এখানের সোনামণি মানিকেরা হুন্ডা চালায় 80 কিলো স্পিডে, নজর থাকে তার 2 কিলোমিটার দূরে। পাইলট ইমরান ভাই বাংলাদেশ এয়ারলাইন্স, বাংলাদেশ বিমান চালায় স্পিড উঠে 1000-এ, নজর থাকে তার জিদ্দা এয়ারপোর্টের দিকে 6000 কিলোমিটার দূরে। আপনি চলবেন চালাবেন দুনিয়া, নজর থাকবে আপনার আখিরাতের দিকে। তাহলে আপনি সফল কাম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। নাজরানের বুড়িকে অজ্ঞা বয়স হয়েছে 200, কয়শ? এটা ভাই সময় কম, কত পিকআপ দিচ্ছে ভাই, তাইলে আর ভালো লাগবো। মারহাবা। আমি যারে কইছি বুঝিয়ে লাইছে, সে আমার কত বড় কলিজার টুকরা। আল্লাহ আমার কলিজার টুকরাদেরকে তুমি কবুল করো। দেখছেন বই গেছে। আমি যেরকম চিটিং, ওরা কত ভালো আমি তাদেরকে জানি। ওরা সিটিং কমিটির স্ট্যান্ডিং মহাসচিব। অতএব এই যে 1 মিনিট ওয়াজটা কম হইল, এটাই লস। এখন প্রোগ্রামটা দিয়ে দিতে হবে আল্লাহর হাতে, আউট অফ কন্ট্রোল। মানুষ অড়াইল আসবে যাবে, সকল কিছু কন্ট্রোল করবে আমার আল্লাহ। লিল্লাহি তাকবীর। নাজরানের 1 বুড়িগা বয়স হইল 200, কয়শ? 200। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, জানা ও জানা, জানা আপনার কাছে কিরকম লাগছে দুনিয়াটা? পাহাড়ে আমার কাছে এটাই মনে হয়েছে, কিছুদিন সুস্থ ছিলাম, কিছুদিন অসুস্থ হয়েছি, এটাই দুনিয়া। নূহ আলাইহিস সালামের প্রশ্ন করলো, হুজুর আপনি এতদিন হায়াত পাইলেন, দুনিয়া আপনার কাছে কেমন মনে হইল? নূহ আলাইহিস সালাম কয়, মনে হয় 1 দরজা দিয়া ঢুকছি আর 1 দরজা দিয়া বের হয়ে গেলাম।
পৃথিবীটা কিছুই না, কত উত্থাত পতন। কাম তারা কত মানুষ সংসদ ভবন তুই, গণভবন তুই, কৃষি খামার তুই, কল কারখানা তুই, টাকার ব্যাংক তুই, আঙ্গুহের দিকে অজ্ঞা বোরে রোহিঙ্গা বানাই, লাকসমের নাগরিকত্ব বাদ দি পাহাড়ের নাগরিকত্ব বানায়, হাজার হাজার একর পাহাড় হেতির নামে কিনে এলেছে, তুই দাইছে। মেন হচ্ছে আবাদত, ওয়ালা লাখেরা তো খাই রুয়া আবকা। আমরা দুনিয়াকে এমন বিয়ে করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার আখেরাত হচ্ছে 203-এর মতো। তোমরা 203-এর মতো যদি বড় করে বেশি ভালোবাসো, তাহলে ছোট বউ তোমরে ভালো কম বাসবো। মজুসুদ্দিঘাটে বিয়ে একখান করছিলেন ছোট ভাবিরে, লক্ষ্মীপুর শহর 4 নম্বর ওয়ার্ডে ফিঙ্কি আফালে বিয়ে করছেন। হিজ্ঞের কাছে 2 দিন থাইয়া নো আইলে এতে কয়, আর কাছে আইলে তোর রথের আগুন আল্লাহর গজব লাগে। হিয়া না তো বেলে উড়া লাইছ, সরের আঁশ খাই, তা তোর রথের মধ্যে কাঠগুনি লাগে। আর কাছে আইলে তুই কোয়াস, তোর ভালো লাগে না, তোর জ্বর, তোর হুড়ি যা। বিয়ে করিস 2-3 কারে কয় বুঝবি প্র্যাকটিক্যালি। হ্যাঁ, আবার ছোটবার কাছে গেলে হেতিয়ে কয় কুতুড়ি গায়ে সদ্দেনি, তুই এন আইলিনি, তোর হুনি যাবে এরামে ধরে। দুনিয়া আখেরাত 203-এর মতো। মানা হাব্বা দুনিয়া গুয়াদার আখেরাতাও, যে ব্যক্তি দুনিয়াকে আই লাভ ইউ কইলো সে আখেরাতের শেষ করে দিল। আর যে দুনিয়াকে ভালোবাসলো, যে আখেরাতের ভালোবাসলো, সে তার দুনিয়ারে ভালোবাসলো। এবার তাকাইয়া দেখেন, আপনি কি দুনিয়ার লাইনে আগাইছেন না আখেরাতের লাইনে আগাইছেন? যদি দুনিয়ার লাইনে লস দেন, মনে করবেন আপনি আখেরাতের লাইনে আগাইয়া আছেন। আমরা কত গরিব ছিলাম, আমরা কত অসহায় ছিলাম, টিনের ঘরে ছিলাম। আল্লাহ এখন আমাদেরকে বহুতল দিছে, ডুয়েল লাইনে পানি, ঠান্ডা গরম পানি দুইটাই আছে আল্লাহ দিছে। কিন্তু আখেরাতের লাইনে আমরা আগাইতেই পারি নাই। নারা বিশ্রাইয়া, তারপরে খড় জ্বালাইয়া আমরা পানি গরম করিয়া ফজর নামাজ বুড়িগার আগে পড়ছে। এখন ওয়াটার লাইন হিটার করে থাকার পরেও ফজর নামাজে মুসল্লি 3-4 জন, ঠিক কিনা? তাহলে বোঝা গেল আমরা দুনিয়ার লাইনে আগাইছি, আখিরাতের লাইনে আগাইতে পারি নাই। লোকমান আলাইহিস সালাম কো, হুতরুত, তুই যেদিন লক্ষ্মীপুর শহরে জন্মগ্রহণ করছ, ত্রুত, সেদিন থেকে লক্ষ্মীপুর তোর থেকে দূরে যাইতে আছে। তোর এই দেহ নামক গাড়িটা সামনে আগাইতেছে চন্দ্রগুঞ্জ কাউন্টারে, বাস স্ট্যান্ডে। তুই যেদিন দুনিয়া আইছ, সেদিন থেকে দুনিয়া তোর থেকে পিছিয়ে যাইতে আছে। সামনে আসতেছে আখিরাতের স্টেশন, আখিরাত, আখিরাত, আখিরাত। যেদিন জন্মগ্রহণ করেছেন সেদিন থেকে দুনিয়া ছেড়ে দিয়েছেন। সামনে আপনার মৃত্যুর মাধ্যমে গাড়িটা থামবে কোথায়? আখিরাত স্টেশনে, জংশন কাউন্টারে। এই জীবনে দেখলাম নদী কতই ভাঙা গোরা, আমার দেহ তরে ভাঙল শুধুই, না জাগিল চরা। আমার ভবে কেউ কি আসে, আমি দুঃখ কব কাহার কাছে রে। আমার ভবে কেউ কি আসে, আমি দুঃখ কব কাহার কাছে রে। আমি রইলাম শুধুই দয়াল আল্লাহ রে, আমি রইলাম শুধুই দয়াল আল্লাহ, তোমার পানে চাই রে আমি ভাঙা তরি বাইয়া। আর কতকাল ভাসব আমি তোমার পানে চাহিয়া। জন্ম গেল ঘাটে ঘাটে, আমার জনম গেল ঘাটে ঘাটে, মদিনার পানে চাই রে আমি ভাঙা তরি বাইয়া।
ট্রান্সফারে 3 বছর ছিলেন লক্ষ্মীপুর পুলিশ সুপার কার্যালয়, পরে 3 বছর লাকসাম থানা, সেখানে ট্রান্সফারে গেলেন। মূল বাড়ি হচ্ছে আপনার জান্নাত। যদি জান্নাতের পথ থেকে বিচ্যুত হন, ঠকে গেলেন, আসেন জান্নাতের দিকে, আসেন কোরআনের রাজ কায়েমের দিকে, আসেন ইমানের দিকে, ইসলামের দিকে। আমরা আপনাদেরকে দারুণ এক আখিরাতের দিকে আহ্বান জানাচ্ছি ইনশাআল্লাহ। পড়ি আমিন। পৃথিবী কত উত্থান পতন ওনার চোখে দেখেছে। এই নাজরানের বুড়া 200 বছরে কত কিছু দেখলো। এই কিছুদিন সুস্থ ছিলেন, কিছুদিন বালা এরে, কারণ সেই ছোটবেলা কত কিছু দেখেছে, এখন কত কিছু দেখছে, আবার মরে যাব, কত উত্থান পতন হবে। আজ থেকে 25 বছর আগে যদি কেউ বলতো, আঙ্কেল আপনাকে আমি মোবাইলের ফাঁসার ভিতরে ঢুকাই 20,000 টাকা দিব, বান্দির ফুট এডি করস, মোবাইলের ফাঁসা দিক কেমনে রে টাকা ঢোকে। আর এখন মোবাইলের ফাঁসা দিক টাকা ঢুকলো, হ্যাঁ বাতিজা তোর হাসি। যদি লক্ষ্মীপুরের কোনো বুড়িগারে যদি কই জেডা আপনি তো বাড়ি চিনবেন না, নতুন মানুষ, ইসরায়েলের মহিলা অজ্ঞা আপনাকে পথ দেখাইব, আফসারি সাহেব আর নাড়ামি তুমি আর পাও না, আগে পয়সাটি খাইকে এইসব নাড়ামি তো বেসো। ইসরায়েলের একটা মানুষ বাংলাদেশে আইল না, হেতি কেমনি আরো পথ দেখায়। আল্লামা হযরত বুজুর্গানের দিন মোবাইল শরীফের ভিতরে মহিলা হাতে কর 200 meters safe life ফাটাকার মাহফিল 20 সার্ভিসেস পার্সেস হিতে হত আঁকি দে কইও দে, আফসারি ভাই আই লাভ ইউ, ইউ মাস্ট বি টার্নিং লেফট সাইড 50 মিটার লেফট সাইড ইউর মাহফিল হোল্ড। মোবাইলে দেখাই দে কত উত্থান পতন হইব, আবার এই সভ্যতা বিলীন করবে। আমরা আখিরাতের প্যাসেঞ্জার। এই দুনিয়া যেমন আছে তেমনই ঠিক রবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ, চলে যেতে হবে। আমি যেদিন মহাঘুমে বুঝিব 2 চোখ, পাড়া প্রতিবেশী যারা পাবে কিছু সুখ। আমি যে এই পৃথিবীর লোক, সেদিন আমি যে এই লক্ষ্মীপুরের লোক, ভুলে যাবে সবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। ঠিক কিনা? প্রতিটা 16 ডিসেম্বর এক ব্যক্তির মাইকে বাসর, রাত 12টা 1টা পাগল করিলে তা যাবে। এ শুধু 5 মিনিটের ইডে বাজা 74 সালে কিনলে তারে মারছে হিয়েন কেউ কয় না, কথা ঠিক কিনা? বক্তৃতা কে তারে মুখস্থ করে দিছে, হের কোনো নাম সব হে করে গেলেছে। আর বাংলাদেশের মুক্তিযুদ্ধের এরা কিচ্ছুই না, চলছিনি ভাষণ, আরো কত কিছু হয়ে যাবে। আফসারির নাম থাকবে না, সে এখন বাম্পার লয় কথা কয় শত শত টেলিভিশনের সামনে। এইসব আফসারিরা গণেনি আল্লাহ বেড়া, গণেও না। 2050 সালে মঞ্চের নতুন বক্তা আসবে, আফসারির কলিজার টুকরা শ্রোতারাও থাকবে না। তারা যাকে ভালোবাসতো নিজ সন্তানের মতো, তারাও নাই, আফসারিও নাই, নতুন নতুন আসবে। অতএব কোন ইবাদাল্লাহে মুখলিসিন, আল্লাহর একনিষ্ঠ বান্দা হয়ে যাও তোমরা, আল্লাহর সাথে প্রেম করো। তো দুনিয়ার লগে প্রেম করো, বাবির লগে প্রেম করো, হোলারা আছে খালি ফেসবুক শরীফের লগে প্রেম করে ফেললে, শুধু হেতে হতাতে উড়িয়ে 8টা 9টা বাজে উড়িয়ে তার মা তারে খাইছে শুধু মোবাইলে, শুধু এটা ঠেলে, কালা হাঁড়ারে খালি ঠেলতে আছে। এই কালা হাঁড়া এটা আছে না, হাঁড়া এরকম সিটিং কালা হাঁড়া ঠেলিন না, সুয়েরি গাছ তলে বিয়াল বেলা বই না সিটিং বর্তমানে আমার মাহফিলে মাথা নিরেন না, নাই রে সত্য কয় তারা, সহি কায়দা সিটারি করে। তোরে আল্লাহ আল্লাহ শাহানু অফার দিচ্ছে গাসাং রে বিয়ে করাই, তোর বিয়ে করাই,
লক্ষ্মীপুর কমিউনিটি সেন্টারে। কে কর? যাওয়ার জন্য জমামত আগালে সিগা ফেলটা ফাইল আল্লাহ আয় বিয়ে করে মৌরানা যা দেওয়ার লাগে কিতা কিতা করার লাগে। তোর বিয়ের অনুষ্ঠান আয় করি প্রত্যেক শুক্রবারের খানা স্পেশাল আয় ফাঁকাম। শুক্রবারের খানাতে 70 রকমের স্যান্ড মারে দিব, 70 রকমের স্বাদ, 70 রকমের আলাদা আলাদা রং। শুক্রবারের খানা শুধু আমি আল্লাহ তোদেরকে এই পরিবেশন করিও। সুবহানাল্লাহ আয় করে দিল। এখন আগে মানে কি যদি আফসারি ভাই কতদিন আর হোটেলে থাকবেন, এত কষ্ট করে লক্ষ্মীপুরে আইবেন। লক্ষ্মীপুরে আয় আর স্বাস্থ্য নজ্ঞা আছে, হেঁটে জামাইগা হুন্ডা অ্যাক্সিডেন্টে মরে গেছে, এটি ঢাকা ইউনিভার্সিটির ছাত্রী, ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট, 15 দিন ঘর সংসার করছে, হেতির লগে আয় আমাদের বিয়ে দিই। আমি বিশ্বাস করতেন না, কারণ মানে কি আরো দাওয়াত দিছে, মানে কি গিয়ে মিশা কথা করতে পারি, মানে কি নিশ্চয় আরে বিয়ে করাইব। আল্লাহ নিজে অফার দিতেছে, বান্দা তোর বিয়েটা আয় হরাইও। সুবহানাল্লাহ কইতে না আল্লাহ কো বান্দা আজওয়াজু মুতাহহারা, সাইবার কইছে এই কথাটা, পুত পবিত্র মহিলার লগে আয় তোর বিয়ে দিই। মুতাহহারা কেন বলছে? আজওয়াজুনের সিফাত কোন মুতাহহারা আনছে। দুনিয়ার মহিলাদের 9টা ত্রুটি আছে, জান্নাতি মহিলাদের এই 9টা ত্রুটি নেই। মুতাহহারাতুন মিনাল আরাকি ওয়াল বুসাত ওয়াল বুসাতি ওয়ান নুখামাত ওয়াল আইজ ওয়ান নিফাস ওয়াল বাউল ওয়াল গাউতি ওয়াল মানিয়ে। জান্নাতি মহিলাদের থুতু নেই, কাশ নেই, ঘাম নেই, তারপরে শ্লেষ্মার দুর্গন্ধ নেই, শ্লেষ্মা নেই, এরপরে পেশাব নেই, পায়খানা নেই, হায়েজ নেই, নেফাস নেই। বিয়ার হরে বুঝবে হায়েজের দুর্গন্ধ কারে কয়। এরপরে বীর্যের দুর্গন্ধ নেই। এই জিনিসগুলো থেকে পুত পবিত্র মহিলার লগে বিয়া আয় করাইও। আল্লাহরে সুবহানাল্লাহ এনে হালাই সরে দিছ। শুধু মানে কি এটা কক না ম্যাজিস্ট্রেট মহিলার লগে তোর বিয়া দিব, 2 লাখ টাকা তো মানে করে দিবি, বাইরে হে তুই আর রু। আর তোরা আল্লাহ বিয়ে করাতে কইছো, তুই আল্লাহরে ইচ্ছা হাসতি সুবহানাল্লাহ দিছ। খাড়াই সুবহানাল্লাহ কো, খাড়া খাড়া সব খাড়া, কেলাসও খাড়া, মেজাজ খারাপ, এ খাড়া, এত খাড়া খাড়া ঘুরসা খাড়া, যে সুবহানাল্লাহ কো, জোরে কও সুবহানাল্লাহ, আরো জোরে, লিল্লাহি তাকবীর। বয় মেজাজ খারাপ পারাবি, আয় তো জাগাত বইরেছি, আর কোনো কষ্ট নাই। তোরে ঘুষাইও, তোরে খাড়া করাইও। আল্লাহরে ভালোবাসবি, আল্লাহ নিজে দুঃখ করি কয়, আল্লাহ তো দুঃখ থেকে মোনাচ্ছা। ওয়া মা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি। কোন নবীও দুঃখ কার কাছে কইতাম, তারা মানুষের আর ইজ্জত বুঝলো না। সুবহানাল্লাহ কও। দেখছেন কোরআনের ঢং কেমন, কত মজা করি কথা কয়, কত মজা করি আল্লাহ কথা কয়। কোন নবীও দুঃখ কার কাছে কইতাম, আল্লাহর কি দুঃখ আসেনি? নাই। দুঃখ থেকে মুনাজ্জাহ আমার রব। তো করে বুঝাইবার আল্লাহ কয় ওয়া মা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি। এ দুনিয়াদারি 900 কোটি লোক আয় আল্লাহরে চিনলো না, 100 কোটি লোক ঈমান আনলো, আর 900 কোটি লোক আয় আল্লাহরে চিনলো না। আর দুঃখ কারে কো? সূরা জুমার, আল্লাহু আকবার। তুই ফেসবুক শরীফে যখন এডি সাস আর 15 টাকার মন কষ্ট আইয়ে এতে এনে দে, রূপ সাগরে জলক মারিয়া, কি রূপ দেখাইলি তুই মোরে একবার এসে। কি রূপ আছে এতিতে, কিটা দেব তোরে? তোর গান হবে এভাবে, মহাগ্রন্থ তাল কোরআনকে হাতে নিয়ে, হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে, প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। মহান আল্লাহর কত যে প্রীতি, জান্নাতেরই হুর গেল মানকে সাজাচ্ছেন নীতি। আজওয়াজুম মুতাহহারার, আজওয়াজুম মুতাহহারার অফার দিচ্ছে আল্লাহ তোরে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে, প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে।
তাহলে সিদ্ধান্ত নেন কি দুনিয়ারে বেশি অগ্রাধিকার দিবেন না আখেরাতের। দুনিয়া হলো সিসি ডালাই, সিসি ডালাই না করলে আখেরাতের ফাইল হইতো না, ফাইলিং হইতো না। এটা করেন, মাত্রা কম দিবেন। কোরআনে কারিম পড়েন, কোরআনের রাজ কায়েম করার জন্য চেষ্টা করেন, কয়েক মিনিট সময় লাগান। যারা কোরআনের অতন্ত্র প্রহরী তাদের সাথে মায়া মমতা সৃষ্টি করেন। ব্যবসা বাণিজ্য, আপনি কি ব্যবসার গোলাম? ব্যবসা কি আপনার হাতে আপনার বদিল্লা দেয়া? ব্যবসার কথা মতে ভাই ইসলামী লড়াই হাতে ব্যবসার লাড়ি দিয়ে হিডে হলদা কবি রো তুই ব্যবসার গোষ্ঠী গিলেতাম, তুই আর 8টা তোর রাতের 12টা পর্যন্ত আটকা রেখছ, ব্যবসা তোরে হিডি ভাঙি গেলে কোন দূর গোলাম না তুই আরে এতক্ষণের যত ডিউটি করাস কা? ব্যবসা আমি করবো, ফাঞ্জাগানা নামাজ জমাতে শহীদ পড়বো, ফাঁকে ফাঁকে বইকালে জুমুরে কোরআনের রাজ করবো, আর 10টা থেকে আমার ওয়াইফের সময় দিব। ওই তুই ব্যবসা আমারে 12টার যত আটকা রেখছ কা? হিসাব মিলেতে মিলেতে আবার রাতে 2টা বাজে, তোরে বস কালামো বেদ। কারো কইবেন, কারো কইবেন জোরে কন এই ব্যবসা তুই আরে কি গোলাম হইছ? ফিডি তোরে মাজা ভাঙিয়ে লই এই এমপি গিরি, জোরে কন এই এমপি গিরি। তুই কি আরে মফিস পাইছ? তুই আরে টাকা সরা চালানি ভিতরে লাগাই দিছ, আই দাম দাইজান লাগবো ফাইজদামি পাইছ। তুই এমপি গিরি রে আই ফিডি ভাঙিয়ে লই, এ কথা কইব কে? এমপিএ এমপিএ তার এগেনিস্টে খাড়া করাইব এমপি গিরি রে। তুই কি আরে দুনিয়ার গোলাম পাইছ? ফাজিল কথা কর। আই এম দ্য মেম্বার অফ পার্লামেন্ট, তুই আরে কি গোলাম পাইছ? আমি সহি তরিকা এমপি গিরি করবি, তুই আরে বদিল্লা রাস না। প্রত্যেক জিনিসকে ভালোবাসার মাত্রা নিবেন, সবচেয়ে বেশি ভালোবাসবেন আল্লাহকে, আখিরাতকে। আল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, সুবহানাল্লাহ। যারা মুমিন তারা আল্লাহকে বেশি ভালোবাসে। যার সাথে ভালোবাসা করবেন সব সিটিং, ক্ষমতা বলেন, ব্যবসা বলেন, তারপরে জনপ্রিয়তা বলেন, যাই বলেন, সৌন্দর্য বলেন, সব আপনাকে ছেড়ে যাবে, শুধু আপনার আমল আপনাকে ছেড়ে যাবে না। ফ্রেম করতেন যান না, সব সিটিং। কবি জসিমউদ্দিন এমিয়া কইতে আছে কত জায়গা ফ্রেম করতাম গেলাম, সব বাঁকা। ফল্লি কবি তো কি সুন্দর এক্সাম্পল দিচ্ছে। ও মনরে হাইলা লোকে ল্যাঙ্গলে বাঁকা, জনমে বাঁকা চাঁদরে জনম বাঁকা ছাপ। হায় রে তার চাইতে ওদিকে বাঁকা, হায় হায় তার চাইতে ওদিকে বাঁকা। যারে দিছি প্রাণ রে দূর অন্তঃপুরবাসী, আমার হাড় কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগারি, অন্তর কালা করলাম রে দূর অন্তঃপুরবাসী। শেষ কথাটা আরো চমৎকার। ও মনরে হাড় হইল জড় জড়, আমার অন্তর হইল গুড়া রে, আমার অন্তর হইল গুড়া। প্রীতি ভাঙ্গিয়া গেলে, হায় হায় প্রীতি ভাঙ্গিয়া গেলে, নাহি লাগে জোড়া রে দূর অন্তঃপুরবাসী। ক্ষমতার সাথে প্রেম করেন, বাবির সাথে প্রেম করেন, শারমিনের সাথে প্রেম করেন, সব আপনাকে চেক দিবে। আল্লাহ জাল্লা শানু বান্দারে, আমি আল্লাহর সাথে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যদি প্রেম করো, চেক খাওয়ার কোনো সম্ভাবনা নাই। আমি আল্লাহ তোমাকে জান্নাতে মেহমানদারি করাবো, নুজুলাম মিন গফুরির রহিম। মেহমানদারি আমি করাবো। সূরা জুমারে কত সুন্দর করে আল্লাহ বলে, ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত। এখানে মুত্তাকিদের বেলা, জান্নাতীদের বেলা ওয়া ফুতিহাত,
আর ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত, জাহান্নামীদের বেলা সেখানে ওয়াও নাই। বাঞ্ছানো রামপুর তো এই আনতে যদি জেলখানা আসামি লইছে, জেলের দরজা কি খোলা থায়নি? দরজাটা খুলি এরপরে গাড়িতে হাঁদা হ্যান্ড কাপড় হাঁদা বান্দির উদয় সত্যি। আর মেহমান দাওয়াত দিছে আঙ্গ মানিকে, মানিকের বউ বা আইবার কথা 10টাতে, হেতি 8টাতে রান্দি রেডি আঙ্গ মানিকের বউ। এরপরে মানিকের ভাবিয়ে রাঁধি হেতি শুয়ারি গাছতলে বাগানো খাওয়া রেছে, এটা খাওয়া রেছে চৌকারে মশে লগে দি সলিমুল্লার বউ ক কিতা মানিক ভাইয়ের বউ আপনাকে খাওয়া রেছেন পাহান করছে আর আব্বাকে আইন না কথা বুড়া মানুষ অন আইয়ে না গাড়ার খাওয়া রেছি কতক্ষণে ওটা আইব আই আল্লাহ খাওয়া রেছি। এরপরে 12টা বাজে হল আনের হাঁটাই আসা মেন রোড তো নানু ভাইয়ারে দেয়া জানি মানিকে আছে জুমুর তো 8টাতে গোলাম মেয়া আর আব্বাকে কনে কাটতে দিছে হুন্ডালে যাও না। মেহমানের দাওয়াত দি মেজবানে অপেক্ষা করা এই দেখো নজুলান। আর এই জন্য এখানে একটা ওয়াও বেশি, আল্লাহ জান্নাতে রান্না টান্দা ঠিক রায় আঙ্গ বগুন ঠিক রায় 12,500 নাইরি সেন্ট টেন কাপ দেয় ব্রাইডাল চেম্পারে হরুম মাকসুরাতুন ফিল খিয়ামে রায় আল্লাহ জান্নাতের গেটে আঙ্গ অপেক্ষা খাড়া রয়েছে। ফেরেস্তারে ঘরে মিছিল লই যাচ্ছা খাড়া রয়েছে এইলাত খুলু ফিয়া সালাম আনলো মিছিল লই যাচ্ছা বেড়া এই যা আল্লাহ খাড়া রয়েছে ইডারে। এই জন্য এখানে একটা ও বেশি আল্লাহু আকবার। কোরআন তো ফরসা কি দারুণ গ্রন্থ। হাত্তা ইজা জাউহা ওয়া ফুতিহাত বলে হুজুর বামফাল লাগাইতে অর্থটা কই গেলেন আঙ্গরে মফিজ ভাইয়া, কেন এখানে এত অর্থ করলেন? কাসসাতুল মাবানি তাদুল্লু আলাল কাসসাতুল মাআনি। গ্রামাটিক্যাল স্ট্রাকচারে মিনিংস হলো কি, হরফ যদি বেশি থাকে অর্থ বেশি হবে। বাবে নাসারা থেকে আসলে এক অর্থ, বাবে ইস্তেফাল থেকে আসলে আরেক অর্থ, সেখানে লেটার বেশি। ক্লিয়ার ক্লিয়ার? তো তোরা খুশি না বেজার? আল্লাহ তো বললা কি করছে? খাড়া রয়েছে কনারে জান্নাতের কোন গেট কোনারে। আল্লাহ তো আর কেমনে দুনিয়া তোর টান দিত। এই পৃথিবীর ক্ষমতা আল্লাহ সারা পৃথিবীর ক্ষমতা 4 জনেরই দিছে। এর ভিতরে একজন হলো বাদশাহ জুলকারনাইন। জুলকারনাইন সুলাইমান আলাইহিস সালাম ভক্তে নসর, তারপরে কি নমরুজ্জা সোরা নমরুজ্জা। এদিনের লোক একটা অ্যাডজেক্টিভ দিয়ে দিবি, এদিনে হয় ফেসিস কইবি নসর কইবি, এটা সঠিকভাবে কইস না। শয়তানের নামে শয়তান, হেতরা আবার শয়তানের রাজিম। আল্লাহ একটা সেফদ্দি কইছে শয়তানুর মারেদ শয়তানুর রাজিম, বিতাড়িত শতান। সাতানা এসতনু সিটারি করা, রাজিম মানে বিতাড়িত। যেরকম কুত্তারে দেখলে মহিলারা দু কুত্তা লাড়ি, কুত্তার লগে এখানে একটা অ্যাডজেক্টিভ লাগা দিছে লাড়ি, অথবা আমাদের লাকসামে লাড়ি কুত্তা, লাড়িরে তাকদিম করে আর কি। কথা কো ঠিক নেই? তো নমরুজ্জা সোরা বাদশাহ জুলকারনাইন পৃথিবীর উত্তর অংশে প্রাদেশিক একটা সর্দার আছে, নেতা আছে, বড় ভাই। 5 আগস্টের পর তো চাঁদাবাজি পরিবর্তন হয়েছে, বড় ভাই ওই বাইর লোক, এখন দল নাই বাইর লোক। ও ভাই আগের কার লগে হিগের চাঁদা কম দেয়, আর নতুন ভাই যেগুলো 16 বছর ইস্তার করে ফেললে বলেছি বুঝতি, অন ভাই হিগার লগে আর হিগার লগের নাম জড়ায় চাঁদাবাজি হিগুলো চলে ন। জ্যাম কেন যায় না? স্টানে গাড়ি লই এভাবে বামফাল লয় কেমনে? অটো সিএনজি কত সুন্দর করে খাড়া করে দিতে পারে না? হ্যাঁ আমার আমরা তো চাঁদা দিতে আসি, আমরা খাওয়া রেছি প্রত্যেকটা টার্নিংয়ে তারা স্টান বানাও লাগছে। কি কয় আল্লাহ তোদেরকে? চৌমনি বাজারটা ভার হইতে 3 থেকে 4টা ঘন্টা সময় লাগে। কোনো সাংবাদিক একটা সাংবাদিক সাহস করে উঠাইল না কথাটা। আমরা কই এগুলো দুশ্মনী জিয়ে লাকসামে ফার হইতে 2টা ঘন্টা ফার হইতে পারি না বাইপাস। কইলেন যে ঘটনা গীতা কহ চাঁদাবাজি তো চলে একো, তাহলে খোরে খারে হেননে এখন হলো বাইয়া ফাটি। কি ফাটি? ইউনিভার্সিটি চলে, ও প্রেম করে বাংলাদেশ ন মামু কয়, প্রেমিকের তো প্রেমিক করতে পারে না, অন্য ক্যাডারেরা কোবাইব মামা কয়, সেখানে ভাইয়া মামা হয়ে যায়। মামা করে তার কোনো বিপদ আপদ নাই, এ মামার লগে বাগনি যাইতে আছে। প্রেমের আধুনিকীকরণ, প্রেমের কি আধুনিকীকরণ, নতুন সংস্করণ মামা।
কি সব কথা কইলে তো তোরা আমারে কবি অসিব্য কমিটির স্ট্যান্ডার্ড মহাসচিব, তার নাম অপসরি। তোদের সব সিটারি আমি জানি, সারা বিশ্ব আমি ঘুরে ঘুরে দেখি কে কোন দিয়ে সিটারি করস কোন হোটেলে, সব আমি আড়ি পাতার জন্য যাই। তাহলে এগুলো চলে, আমি আল্লাহরে কই আর আল্লাহ তাহলে ঘটনা এটি চলে দেয়া লাগে। আল্লাহ আমার জাতকে তুমি সিভিলাইজড করো আল্লাহ। একটা জাতিসত্তা এভাবে চলতে পারে না। তো সেখানে প্রাদেশিক বড় ভাইয়ে কেন্দ্রীয় সরকারের ট্যাক্স দেয় না। তুই তো ট্যাক্স দিস না, তুই তো লক্ষ্মীপুর রাস্তা দিস লস, ট্যাক্স দিস 3000 টাকা ন্যূনতম ট্যাক্স, ইনকাম ট্যাক্স চালু কর। বিশাল সোয়াব। একটা দেশ বিনির্মাণ, সভরেন্টি বিনির্মাণের মতো নেয়ামত নেক আর হতে পারে না। সর্বনিম্নটা দে, তোর 1 টাকা রোডে কাজে লাগবে, তোর 1 টাকা রেল ইঞ্জিনের যাইব, বলা জানে এই 1 টাকা দিয়ে বিমানের তেল কিনবো, কোটি কোটি হাজি সোনার মদিনা যাইব, তুই সোয়াব পাবি। এই 1 টাকা 1 পয়সা ডক্টর ইউনুস বেতন পাবে, 1 টাকার এই 1 পয়সা জাতীয় মসজিদের ইমাম বেতন পাবে। একটা রাষ্ট্র হচ্ছে একটা পৃথিবীর শ্রেষ্ঠ অর্গানাইজেশন। এই অর্গানাইজেশনের কোনো সিটিজেন যদি মনে প্রাণে ভালো না বাসে, তাদের সভ্যতা এবং সভরেন্টি টিকে না, তারা পরাধীন হয়ে যায়। আমেরিকা একদিন আমেরিকা হয় নাই, ইউরোপ রোম একদিনে রোম হয় নাই, রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে। তোদের মাঝে মৌখিক ভালোবাসা আছে, আর দেশ সম্পর্কে সকল নেতা পরকিয়া করে, দেশে থাকে, দেশে কামায়, মাল ফাড়ায়। 62 বিলিয়ন ডলার বাংলাদেশের 100 বছরের বাজেট। মাগো এরকম ফলা যদি 4-5 গাছ ওয়াই দিয়ে যেত হাইতো তো শেষ। 48 কোটি এমনি গোলাম হয়ে গেছি। বেশি ন তোর বরে কইস বেলে ইচ্ছা হলা ওয়াই দে, আল্লাহ দেন ইচ্ছা মাইয়জ্ঞ ওয়াই দে, আর কি তো জন্ম নিয়ন্ত্রণ ট্যাবলেট খাইব, তুই ইচ্ছা মাইয়জ্ঞ দি দিলে হে দিয়ে মারি গেলে তুই নেবে। কথা ঠিক কিনা? আর জো বাইডেনের লাইনে ইচ্ছা, বুশের লাইনে ইচ্ছা হলো অজ্ঞ যদি আর মা বিয়ে দিতে পারে, তুই ইরাকের মানুষ বেগুন মারি যায় বাংলা, ঠিক কিনা? পৃথিবীতে 2-1টা মানুষের কারণে 1000 কোটি মানুষ শেষ হয়ে যাবে। পরমাণু হামলা যে কোনো সময় মারি দিব। আমি এদের নাম দিছি জন্ম নিয়ন্ত্রণ ট্যাবলেট। তোরা তো উদয় জন্ম নিয়ন্ত্রণ ট্যাবলেট খাসবে না, তোদের মাঝে জন্ম নিয়ন্ত্রণ ট্যাবলেট আছে। 1400 মানুষের গুলি করি কলজাহারা করি করার হর কাঁদে, মানুষ নিবে না এগুলি বেড়া। আয় হায় হায়, সারগেরে হাসি দিল, আরোগ্যের ফাঁসি হয়ে যাবে 1 মিনিট পরে, ইজ্ঞের টোঁটা থানা দিয়ে যাব করে। আয় হায় হায় মাহবুদ রে, মানুষ বুঝি এত নিষ্ঠুর হয় আল্লাহ, কবে তোমার কাছে তুমি আমাদেরকে উঠাই নিবে আল্লাহ? ফার করো ইচ্ছা বেজ ইচ্ছা দুনিয়ার আর থাকতে রাজি না আল্লাহ। আয়নাগর পর্যন্ত বানাইছি ওই বছর দুনিয়ার জন্য, আখেরাতের শেষ করে দিছি। আয়নাগরের রূপকার ওই বশর আল আসাদ শেষ করে দিছি আমাদেরকে। পৃথিবীর পাকা হচ্ছে মিশর আর সিরিয়া, শেষ তো দুটা রাষ্ট্র, আর পৃথিবী শুধু ধ্বংসের ধার প্রান্তে। প্রিয় বন্ধুরা, তো আমি আর ট্যাক্স দেয় না। বাদশাহ জুলকারনাইন প্রধান সেনাপতি ওয়াকারুজ্জামান সাহেবের পাঠাচ্ছে, লাওসে করোনা গীতা দেখেছে সেখানে আচানক কাজ কারবার, বেচা কিনা নাই, টাকা নাই। তারা কেউ গরুর গোস্ত খায় না, কোনো প্রাণী খায় না, শাকসবজি খায়। বাড়ির সামনে তাদের, আমাদের টাকা পয়সা আছে, বেচা কিনা আমরা বিনিময়, কারো আছে মূলা, কারো আছে এই মসুর দধি, মূলা দিই মসুর দধি লই, তা আমরা এইভাবে বিনিময় করি। তো আমরা টাকা মান্য কত আমাদের জাহাফনা মহামান্য প্রেসিডেন্ট এই জুলকারনাইন কইছে আপনার দেখা করিবার লাগে। হেতের কাছে আমি দেয়া করতাম, হেতের আমার কাছে আইবার লাগে না, আমি হেতের কাছে যাইতাম, সাহাতুন কাপ করো। এবার প্রধান সেনাপতি যাই কইল বাদশাহ জুলকারনাইন শেষ, আপনার ক্ষমতা, আপনি সারা পৃথিবী এনে সর করতেন, শেষ তো আপনি। কি হইছে? বুড়িয়া, লক্ষ্মীপুরের বুড়িয়া কি কয় আপনারে? হেই পৃথিবীর উত্তরের অংশের রাশিয়ার দিকে, হেতের দরকার, হেতেরে আইতো আইকা যাইতাম। ঠিকই কইছে বুড়িয়া, ঠিকই কইছে, আরো জানার দরকার। এবার বাদশাহ জুলকারনাইন পৃথিবীর উত্তর অংশের এই নেতার কাছে আসলেন, বড় ভাইয়ের কাছে আসলেন, সালাম কালাম হইল। দেখে যে রিপোর্ট যা দিয়েছে গোয়েন্দা সব হুবহু সত্য।
এরপরে কয়, ও প্রিয় বুড়া মানুষ, আপনাদেরকে অনেক ভালোবেসেছে, আপনারা নামাজ কেন পড়েন, বাড়ির সামনে কেন কবর? আমরা যাতে দুনিয়ার কথা কিছুটা কম মনে রাখি, আখেরাতকে স্মরণ রাখার জন্য বাড়ির সামনে কবর। ফুলের বাগান নেই, আমরা এখানে কবরে নামাজ পড়ি, মাওলার কথা স্মরণ রাখি। আমাদের এখানে টাকা পয়সা নাই, কোথায় আপনারা গোস্ত টোস্ত কেন খান না? আমরা চাই না আমাদের পেট গরুর কবরস্থান বানাইতে। লক্ষ্মীপুর শহরে ডেলি গরু কয়টা যাব? কয়টা? আমাফা এটা যাইয়ে তো এনে কাড়াই গছ রানেরটা দে, রানেরটা সিনার আড্ডি কয়রা আর বোর হরানে খুঁজছে পদরে কলজাটা খাইতে আছে, কলজা কাটিচ্ছা এনে কাটস হুড়াটা দে। আসল কথা হেতে 7 আপ দি খাইতো শরীর গরম করি বেলাই। ওই ফেসবুকে তো ওষুধ একটা কিনছে 25 মিনিটের কথা বুঝছি, কিতা কই হাতে এটা লইব। হাতে আর আব্বা কইছে গরুর ঠ্যাং চাইরোয়ান দিয়ালা, আর আব্বা কদর গরুর নালা খাইতো কেন? বুড়িগা নালা খাই হজম করতে পারবো নি, ছেড়ের ব্যায়াম শুরু হইব, তো নালা খাইব যাদের বেশি বেশি সেক্সের দরকার, ঠিক কিনা? আমরা চাই না আমাদের ফ্যাট গরুর কবরস্থান করি, প্রাণীর কবরস্থান করি, আমরা শাকসবজি দিয়ে খাই। আপনাকে খুব ভালো লেগেছে, আপনি চলেন আমার গণভবনে, আপনাকে রাজত্বের অর্ধেক দিয়ে দিব, আপনাকে প্রধানমন্ত্রী বানাবো। বুড়িগা কয়, মহামান্য রাজা ও জুলকারনাইন, আমি চাই না আমার কাছে দুনিয়া আসো, আমরা যেভাবে আছি সেভাবে থাকি। আমরা চাই না তোমার মতো দুনিয়াদার রাজার আন্ডারে মন্ত্রীগিরি করতাম, আমার দরকার নাই। এরপরে রাজা বাদশাহ জুলকারনাইন দোয়া টোয়া নিয়ে চলে যাচ্ছেন। বুড়িগা ক, বাতিজা বইয়, বহ বাতিজা বহ। বাদশাহ জুলকারনাইনের বসাইলিস। বুড়িগা, কে রে? ওই মিছিল তো চলছিল বুড়ির জামাই লই, এখন বুড়ির জামাই দিয়ে আবার শেষ হইব। এবার বুড়িগা ঘরের ফিসে চলে গেছে, এভাবে এত বড় মাথা একটা আনছে, কি আনছে? আনি বাদশাহ জুলকারনাইন দিব বুড়িগা মাথা এটাই আনা রাখছে। রাখি রাজা, মহামান্য রাজা, পৃথিবীর বড় বাদশাহ, ওনারা কয়, রাজা এটা কার মাথা? ও গায়ে হাত দিবেন না, কহার রাখেন গায়ে হাত দাও, আপনি বালা বেড়ার কাছে তো রাখেছেন। কয়টা কার মাথা? কয়টা আমার মাথা। কয়টা কি? কয়টা তো মানুষের মাথার খুলির মতো দেখা যায়। মানুষ কইেন না, এটা এই রাজার মাথার পঞ্চম মাথার আগের এটা হেই মাথা। তাইলে বুঝলাম, তাইলে আবার যাই বসেন, আরো একটু বসেন। আবার বুড়িগা সেখান থেকে যাই আরো একটা কল্লা আনি রাখছে, বুদ্ধিজীবী কবরস্থান তো, আজিমপুর কবরস্থান তো, শাহজালাল ইয়ামেনির কবরস্থান হিয়ান দিত, নায়কেরও হোতায় রাখছে দে, ঠিক কিনা? আনি আবার এভাবে রাখছে 3টা মাথা। কয়টা? 3টা। এরপরে রাজারে কয়, রাজা এগোয়ে তোনগা চিনি কনা চিনি না, কয়েকগা এই রাজার আগের 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 রাজার মাথা। কোথাইলে আপনার ওয়াজ সাচ্ছি দি কষাচ্ছে, কয় এবার যাই কনা বইয়ের বাদশাহ জুলকারনাইন, আপনার মাথাটাও এই 3টা রাজার মাথার মতো হেরা হেরা হইব। এই মাথাতে তারা বহুত দুনিয়া ঢুকাইছে, এখন তারা ফলাই রয়েছে দিল্লি। আপনার মাথাটাও হইব এইভাবে মাথা, মাথা তাতে আখেরাত ঢুকান, আখেরাত ঢুকান, আখেরাত ঢুকান। ও তুই আখেরাত বুঝলি না, বুঝলি না রে। আয় হায় হায়, শুধু মাথার ভিত্তে জয়েন্টের মাথার ভিত্তে চিন্তা, কেনে প্রেম করবো, কেনে একটা বিয়ে সাথে করতে পারবো, শুধু মাথার ভিত্তে এতে মোবাইল শরীরটা চালায়, শুধু এই চিন্তা। বুড়িগাকে মাথার ভিত্তে চিনতে হলো, আল্লাহ নেনাগা রোগ কিতা মহিলার মাথার মধ্যে এটাই চিন্তা, ব্যাগ জামাইকে কত ভালা, হাত জামাইকের মতো জারগার বস্তা হাত নাই, শুধু বিচার ইয়ে না হাত জামাইকা খারাপ। আফসারি ভাই কত সুন্দর করে কথা কয়, ভাইটারে যদি কাছে পেতাম। অথচ আফসারি ভাই তো 1000 গুণে ভালো তার জামাইগা। ব্যবসায়ী এনে জিজ্ঞে এনে আছে, গাড়ি ব্যবসায়ীরা কয় ওষুধ ব্যবসায়ী হেতেই ভালো আছে, ওষুধ ব্যবসায়ী কিনলে গাড়ি ব্যবসায়ী হইলাম না। এইভাবে শুধু আমরা এত টেনশন। একটা কর্ম করেন, মূল কর্ম হচ্ছে আমাদের আখেরাতের কাজ। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা।
ও কলেজার টুকরা না, আরো একটু মজার কথা বলি। আল্লাহু আকবার। লোকমান হাকিম তার হুতের হুতরে হুত, দুনিয়ার আখেরাত হচ্ছে ফুলের মতো, একটা সেতুর মতো, এপারে দুনিয়া হেপারে আখেরাত। মধ্যখানে যে সেতু ব্রিজটা দেখছ, পদ্মা সেতু, এই সেতুটা হচ্ছে হায়াত। এই সেতুর উপরে 6 তলা 10 তলা বিল্ডিং করিস না। এই বিল্ডিং, পোলের উপর বিল্ডিং করলে এতরে মানুষে পাগল কইব। হাক্কার উপরে ব্রিজ করলে, গড় করলে, সাঁকুর উপরে গড় করলে তারে কি কইব? এই জন্য সাহাবায়ে কেরাম 1 টাকা দিয়েও তারা একটা পায়খানাও নির্মাণ করে না। গত দূরের কথা, আজ আমরা পরিবারের মায়া, দুনিয়ার মায়া মরিচিকার হাতছানিতে প্রলুব্ধ হয়ে বেসামাল গতিতে ছুটতে চলতে গিয়ে এইভাবে দুনিয়ায় আমরা বাড়াইতেছি 6 তলা করছি। এরপরে কয় না লিফটটা হইলে ভালো হয়। 40 লাখ টাকা দিয়ে আনছি লিফট তো এবার আমরা চালাইতে পারি না। আগের বিদ্যুৎ মিস্ত্রি সবুজ বিরোধী কাম হইতো না। অন লিফটের ইঞ্জিনিয়ার লাগবো, ইঞ্জিনিয়ারের লাই 7 তলা, তারপরে কি লাগবো 7 তলা, তারপরে 7 তলা চালানেওয়াল 7 লক্ষ টাকা দিয়ে একটা জেনারেটর লাগবো, যাতে 24 ঘন্টা চলে। জেনারেটর লাগলে বিদেশ তো ইঞ্জিন কিনতে হইব, তেল লইতে হইব, ড্রাম লইতে হইব, তারপরে গ্যারেজের লগে সংযোগ রাখতে হইব, ইলেকট্রিক মিস্ত্রি লইতে হইব। মানে দুনিয়া হাঁদাইছে সিয়ন করি, হেতে খালি বাড়তে আছে। 3টা চাহিদা আমাদের বেশি দরকার। দেখেন ইমাম গাজালি যুক্তি দিছে, দুনিয়া দেখেন কত ছোট, অন্ন বস্ত্র বাসস্থান। তো এই 3টা ছাড়া তো চলতে ইতেন না। ভাত না খাইলে জিকির করবেন কেন? তাহলে ভাত খাইতে হইলে রোয়া রইতে হইব, রোয়া রইতে হইলে কি করতে হইব? কামারের কাছে যাইতে হইব, হেতে নাঙ্গলের হাল বানাইব। তারপরে কাঠমিস্ত্রির কাছে যাইতে হইব, হেতে নাঙ্গলের জুমাল বানাই দিব। এবার হেতেরে আয় দিম ধান, হেতে দিব আর নাঙ্গল। এবার ঘর কদ্দুর বানাইতে হইলে তারপরে কি করতে হইব? কাঠ লাগবো, রড লাগবো। তো রড হলারা তো এমনি রড নিত না বিনিময়, তাইলে টাকা বানাইতে হইব। মাগো টাকা বানাইতে হইলে টাকসাল লাগবে। টাকারে হরা দিবে লক্ষ্মীপুর প্রতিটি ব্যাংক দলে দলে ব্যাংকের ম্যানেজাররা আছে, এইভাবে টেয়া করবো, ঠিক কিনা? এটা করে সেফটি দিবে লাই পুলিশ বিভাগ লাগবে। ওমা পুলিশ বিভাগের কন্ট্রোলের লাই সেনাবাহিনী লাগবো। মাগো তা করে কন্ট্রোলের লাই লাগবো কি একটা রাষ্ট্র গঠনের লাই লাগবো কি নেতা, কি নেতা। এই নেতা করলে লাগবো কর্মীরা। দেখছি নি বার এসে হাতে 3টা লই, অন্ন বস্ত্র বাসস্থান। কারণ আপনি বিনিময় তো চলতো না, কারণ আপনার কাছে আছে কচু লতি, আপনি করবেন বিল্ডিং লক্ষ্মীপুর 4 নম্বর ওয়ার্ডে শারমিন বাবিল্লে। এবার আপনি বিএসআরএম কোম্পানির যাই নাকি কচু দিবেন, হেতে আপনার রড দিব, আপনি কচু দিবেন। রড কোম্পানি আপনার রড ভরে দিব, আপনি তারা কচু ভরে দিবেন। কোন ব্যাংকের ভিতরে না বস্তার ভিতরে আপনি দিবেন, তারা কচু, হেতে দিবে রড। ও মা গো, আচ্ছা রড এনে আনতে 60 ফুট গাড়ি, লেবার 100 জন, শাঁসাইতে আজ্জা জুমার নামাজ কোন রকম হইছি, লেজে দিয়ে যাই দচ্ছি। আর বরে কই তুই আর পরে তেল উড়ে সাইজ আই অন হতে কোয়াজ কই বাড়ি করিচ্ছা বাড়া থাক। আল্লাহ তো করে বাড়াটি হিসেবে রাখ। নির্যাতন কারে কর দেখবে, ঘর উদ্বোধনের আগে কবরের ভিতরে হান্দাই গেছি, শেষ। আল্লাহ আমাদেরকে কবুল করো। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। ছোট্ট কথা আমার এই খুতবা, আহারে ক্যামেরা কোনো আল্লাহ তো না, আহারে কদুল্লাহ। এই জুমার খুতবাটা আপনারা নিবেন, দারুণ। আজকে জুমার খুতবা থেকে আমি আলোচনা করছি 4 লাইন। এটা হুজুরে 6 মাস আলোচনা করতে পারবে 1.5 পৃষ্ঠা। এমন জিনিস করছে, আসল কথা যেটা প্ল্যান করছি এটাই বলতে পারি না। তাফসীর কুরতুবী থেকে যে 15টা অপশন আনছি, দুনিয়াকে কেন আল্লাহ পানির সাথে তুলনা করছেন। এই প্রবাসী ভাইরা আমার এই পবিত্র জুমাটা নিজের গ্রামে দান করবেন 2000 টাকা। 01720538581। ওই যে নম্বরে আমার দাওয়াত দেন, এই নম্বরে ঠিকানা লিখে দিলে আমি পাঠাই দিব। এক গ্রামে মসজিদ 5খান থাকলে 5টা দিয়ে দিবেন। তো এটার সাথে একটা উমরার প্যাকেজও আছে, একজনকে আমি উমরা নিব। আর আমি আশা করছি একটা আরবি বিশ্ববিদ্যালয় দিব। আল্লাহ তুমি কবুল করো। 198 জন লোক হয়েছে, জনে 1 ডিসিমিল করে। আমি কমিটিতে কখনো থাকবো না, আমারা যদি মেরেও ফেলে আমি থাকবো না। আর আমি
টাকাও রিসিভ করবো না, আপনাদেরকে কমিটি বানাই দিব, আমরা ওয়াকফ দেব না, আমরা বাণিজ্যিকভাবে করব। 1000 ডিসিমেলে 500 ডিসিমেলে যদি আমরা একটা দিঘি করে রাখি, সাইগিয়া মাছ যদি হালাই, কাতলা মাছের ফোনা 3 বছরে একটা কাতলা মাছ হইব 12 কেজি। সাইগিয়া যদি বাবিরে মানিকের বললে ককশিটো করে হারাই কুরিয়ার সার্ভিসে, হেতে কেবল জায়গা কিনছি 20,000 টাকা দিই, আর মাছে তো হাইলাম 60,000 টাকা। আমরা আল্লাহর জন্য একটা প্রতিষ্ঠান করব বাণিজ্যিকভাবে। আপনারা শরীক হইতে চাইলে শুধু নাম লেখাই থন। আমরা আগে 1000 মানুষ মিলি জায়গা দেখি, নোয়াখালী শহরে 20-30,000 টাকা দিয়ে জায়গা পাওয়া যায়, বা সিলেট এলাকা পাহাড় পর্বত নদীতে যেখানে জায়গা সস্তা। এই 0172053881 এই নম্বরের ঠিকানা দিয়ে রাখেন। এই 2 বছরে হবে লোক 200 মিলেছি, কয়শো যদি করতাম নাও হারি দুঃখ নাই, সোয়াব আমি পাবো। আমি ডাক দিছি আরবি বিশ্ববিদ্যালয়। আর আয় বাসি থাকতে তো সাহায্য ঠিকই, যদি আজ জাঙাই মরি ব্যাগে জানা যাতে কইব আফসারিবের স্বপ্ন ছিল আরবি বিশ্ববিদ্যালয়, করো করো এরে বুঝবি বুঝবি, আয় বললি বুঝবি, আয় বাসি থাকতে কর, পয়সা কম লাগবে। ঠিকই, হ্যাঁ সে তোরা করিয়ে নেবে, আর জানা যাতে বক্তৃতা দিবি, ও আমি এটা কইছিল। এখন আরা ব্যাকে মিলি কিতা কর, এটা করবি নি, ব্যাকে মিছিল দিব করিও, তখন হান্দাইব তো। আয় থাকতে করিল কাজ। আব্বা বাসি থাকতে বোঝে না, হলা না কাম করে না। আব্বা মরে গেলে এবার দোয়ানো রাতের 12টা পর্যন্ত হেতে বইয়ে, আব্বা বাসি থাকতে যদি 10 মিনিট বইতো, আব্বা দোফারকে সারিকে ভাত খাই আরো 10 বছর বাঁচত। হেতে বন্ধু বান্ধব হুন্ডালো খালি গুন্ডামি করে। আয় আফসারি মরলে ঠিকই তোরা এটা করবি, তবে আমারে পাইতি না। কথা শেষ। তা আমার এই জুমার খুতবাটা, এখানে যে কয়েকটা মসজিদ আছে, আসেননি আমার কোনো কলিজের টুকরা দিবেন। ওমরার একটা কফন দিব, এটা লটারির মাধ্যমে পাইবেন, 1000-এর ভিতরে একজন। আর 200 কফি বিক্রি করলে আমরা লটারিটা টান দিব। তা আমার এই এলাকার ভালো ধনী আবুল বসর ভাই ব্যবসায়ী, অজ্ঞা কফি নেক বা এই এলাকা মসজিদ কটারে মানিক, ওই মানিক ভাই কই অরিজিনাল ওয়াজ 1.5 ঘন্টা করেছি কথা। এই এলাকা মসজিদ কটা 11টা ইয়ান দিয়ে আজকা খালি। তো ইচ্ছে করলে আর আবুল ভাইয়ে আব্বা আম্মার জন্য, আবুল বসর ভাইয়ে বলে আফসারি ভাই 22,000